Hello everyone, welcome back to this channel. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু অ্যাডভান্স ইংলিশ ফ্রেজেস যেগুলো আমাদের ডেইলি লাইফে আমাদের ইংরেজি বলতে অনেক হেল্প করবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন। Don't miss the boat. Don't miss the boat. এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সুযোগ ছেড়ো না। সুযোগ ছেড়ো না। ধরুন কোনো একটা ভালো অপরচুনিটি যেটা মিস করা উচিত না, তো সেই ক্ষেত্রে আমরা ইংলিশে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। ডোন্ট মিস দ্য বোট মানে হলো সুযোগ ছেড়ো না। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কথা ঘোরানো বন্ধ করো। কাউকে হয়তো আপনি কোনো ব্যাপারে জিজ্ঞাসা করছেন, কিন্তু সে আসল কথায় না এসে বারবার কথা ঘোরানোর চেষ্টা করছে। এরকম সেন্সে ইংলিশে আমরা ব্যবহার করতে পারি স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে হলো কথা ঘোরানো বন্ধ করো। টেক ইট ইজি। টেক ইট ইজি এর মানে হলো আরাম করো। আরাম করো। যখন কেউ অনেক কাজ করে বা কেউ অনেক চিন্তা করে, তখন আমরা তাকে বলতে পারি টেক ইট ইজি। টেক ইট ইজি। ডোন্ট পাস দ্য বাক। ডোন্ট পাস দ্য বাক এই ফ্রেজটার বাংলা অর্থ হলো অন্যকে দোষারোপ করো না। অন্যকে দোষারোপ করো না। তো কাউকে যখন আমরা ব্লেম করি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট পাস দ্য বাক। ডোন্ট পাস দ্য বাক অন্যকে দোষারোপ করো না। নেক্সট হলো ইটস নট ওয়ার্থ ইট। ইটস নট ওয়ার্থ ইট বাংলা অর্থ হলো এটা যোগ্য না। সাপোজ কোনো একটা জিনিস যেটার প্রাইস অনেক হাই, বাট জিনিসটা অতটা ভালো না, মানে হলো জিনিসটার প্রাইস অনুযায়ী জিনিসটা যতটা ভালো হওয়ার প্রয়োজন ছিল ততটা না। এরকম বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি ইটস নট ওয়ার্থ ইট। ইটস নট ওয়ার্থ ইট। ফিঙ্গার্স ক্রসড। ফিঙ্গার্স ক্রসড এই ফ্রেজটার বাংলা অর্থ হলো আশা করি সব ভালো হবে। আশা করি সব ভালো হবে। হয়তো কারোর সাথে কোনো খারাপ কিছু ঘটে গেছে, তখন আপনি তাকে বলছেন যে আশা করি সব ঠিক হয়ে যাবে বা আশা করি সব ভালো হবে। তখন আপনি ইংলিশে বলতে পারেন ফিঙ্গার্স ক্রসড। পরের ফ্রেজটা হলো দে আর টু আপটাইট। দে আর টু আপটাইট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তারা অনেক কড়া। কড়া মিনস হচ্ছে স্ট্রিক্ট। আমরা বলে থাকি না হি ইজ ভেরি স্ট্রিক্ট বা মাই ফাদার ইজ ভেরি স্ট্রিক্ট, তো এরকম বোঝাতেও আমরা বলতে পারি দে আর টু আপটাইট। দে আর টু আপটাইট। নেক্সট হলো টেক ইউর টাইম। টেক ইউর টাইম মানে আরামসে করো, সময় নিয়ে করো। ধরুন কাউকে কোনো কাজ করার জন্য বলা হচ্ছে, তো তখন সে ভাবছে যে কাজটা করবে কি আদেও করবে না। তখন আপনি তাকে বলছেন যে আপনি কাজটা সময় নিয়ে করুন বা আরামসে করুন। টেক ইউর টাইম। টেক ইউর টাইম। দিস ইজ আ নো ব্রেনার। দিস ইজ আ নো ব্রেনার এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এটা অনেক সহজ। এটা অনেক সহজ। যখন কোনো কাজ আমাদের কাছে অনেক সহজ মনে হবে, আমরা বলতে পারি দিস ইজ আ নো ব্রেনার। দিস ইজ আ নো ব্রেনার। ওকে। পরের ফ্রেজ লেটস র্যাপ ইট আপ। লেটস র্যাপ ইট আপ বাংলা অর্থ হলো চলো শেষ করা যাক। কোনো কাজ শেষ করার ক্ষেত্রে আমরা বলতে পারি লেটস র্যাপ ইট আপ। গেট ওভার ইট। গেট ওভার ইট বাংলা অর্থ হলো ভুলে যাও। ভুলে যাও। আপনি কাউকে কোনো কিছু ভুলে যেতে বলছেন, মানে হয়তো তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে বা সে অনেক চিন্তার মধ্যে আছে বা ডিপ্রেশনে আছে কোনো কারণে, তখন তাকে আপনি বলছেন এইসব ভুলে যান। তো আপনি ইংলিশে বলতে পারেন গেট ওভার ইট। গেট ওভার ইট। দ্যাটস লিট। দ্যাটস লিট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এটা অনেক সুন্দর। আমরা অনেক সময় কোনো জিনিস দেখে বা কোনো কিছু দেখে বলি দ্যাটস অ্যামেজিং, রাইট? দ্যাটস অ্যামেজিং এই কথাটার পরিবর্তে আপনি বলতে পারেন দ্যাটস লিট। দ্যাটস লিট মানে এটা অনেক সুন্দর।
পরের ফ্রেজটা হলো ইউ হ্যাভ লস্ট ইউর টাচ। ইউ হ্যাভ লস্ট ইউর টাচ। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে যখন কেউ কোনো কাজ যেটা সে আগে ভালো করতো কিন্তু এখন ততটা ভালো আর করে না বা করতে পারছে না। মানে ধরুন আমার একজন ফ্রেন্ড, সে কিনা আগে খুব ভালো গান করতো, কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস না করার ফলে সে এখন আর ততটা ভালো গান গাইতে পারে না। তো তখন আমি তাকে বলতে পারি ইউ হ্যাভ লস্ট ইউর টাচ। ইউ হ্যাভ লস্ট ইউর টাচ। তো আপনারা বুঝতে পারছেন যে কিরকম সেন্সে আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। ওকে, নাও নেক্সট ফ্রেজ হলো দ্যাটস সুইট। দ্যাটস সুইট। এই ফ্রেজটাও কিন্তু আমরা বলতে পারি যখন আমাদের কোনো কিছু ভালো লাগে বা পছন্দ হয়। আমরা যেমন বলে থাকি দ্যাটস অ্যামেজিং, ঠিক সেভাবেই আমাদের যখন কোনো কিছু পছন্দ হবে তখনও আমরা বলতে পারি দ্যাটস সুইট। দ্যাটস সুইট। নেক্সট হলো সিট টাইট। সিট টাইট। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো এখানে থাকো। সাপোজ আপনি আপনার বন্ধুকে বলছেন এখানে থাকো, আমি জাস্ট কিছুক্ষণের জন্য যাব, আবার চলে আসব। তো এরকম এরকম বোঝাতেই ইংলিশে এই ফ্রেজটা বলা যেতে পারে সিট টাইট। সিট টাইট মানে তুমি এখানেই থাকো। ব্রিং ইয়োর আ গেম। ব্রিং ইয়োর আ গেম। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে যত ভালো করতে পারো করো। যত ভালো করতে পারো করো মানে কাউকে তার কাজে নিজের বেস্ট দেওয়ার জন্য বলা হচ্ছে। কাউকে কোনো কাজে তার নিজের বেস্ট দেওয়ার জন্য বলা হচ্ছে ব্রিং ইয়োর আ গেম। ব্রিং ইয়োর আ গেম। লাকি ইউ। লাকি ইউ মানে হলো তুমি ভাগ্যবান। আমরা বলে থাকি না ইউ আর ভেরি লাকি। তো যখন আপনার কাউকে মনে হবে সে ভাগ্যবান বা ভাগ্যশালী, তখন আপনি বলতে পারেন লাকি ইউ। লাকি ইউ। পরের ফ্রেজটা হলো ক্যান ইউ কভার মি। ক্যান ইউ কভার মি মানে হলো তুমি কি আমার বদলে কাজ করতে পারবে। সাপোজ আমি কোনো একটা জায়গায় কাজ করি, বাট আমি আজকে কোনো কারণে সেখানে যেতে পারবো না। তো আরো সেখানে যারা কর্মচারী আছে তাদের কাউকে আমি বলছি যে তুমি কি আমার বদলে কাজ করতে পারবে। তো এরকম সেন্সেই আমরা ইংলিশে বলতে পারি কাউকে যে ক্যান ইউ কভার মি। ক্যান ইউ কভার মি মানে কাউকে যদি আমরা বলি আমাদের কাজটা আমাদের হয়ে করে দেওয়ার জন্যে, তো তখন ইংলিশে আমরা বলবো ক্যান ইউ কভার মি। ক্যান ইউ কভার মি। ও দ্যাট। দ্যাট এক্সপ্লেইনস ইট। ও দ্যাট। দ্যাট এক্সপ্লেইনস ইট। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে আচ্ছা এই ব্যাপার, এবার বুঝলাম। হয়তো কোনো একটা ব্যাপারে আপনাকে কেউ এক্সপ্লেন করছে, বাট আপনি প্রথমে বুঝতে পারছিলেন না, বাট কিছুক্ষণ পর আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তখন আপনি বলছেন ও আচ্ছা এই ব্যাপার, এবার বুঝলাম। এরকম বোঝাতে, এরকম সেন্সে আমরা ইংলিশে বলতে পারি ও দ্যাট। দ্যাট এক্সপ্লেনস ইট। ওকে, পরেরটা হলো ইন নো টাইম। ইন নো টাইম মানে হলো এই খুব তাড়াতাড়ি। ইন নো টাইম মানে হলো খুব তাড়াতাড়ি। হয়তো আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কখন আসবেন। তো তখন আপনি তাকে বলছেন ইন নো টাইম। ইন নো টাইম মানে এই এখনই আসছি বা খুব তাড়াতাড়ি আসছি। ওকে, তো ফ্রেন্ডস অলরেডি আমি আপনাদের সাথে প্রায় 20টার মতো ইংলিশ ফ্রেজের ব্যবহার আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে এই ফ্রেজগুলো আসলে কিরকম সিচুয়েশনে ব্যবহার করবেন। ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ওকে, আর পারলে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এরকম টাইপের আরো ভিডিও পাওয়ার জন্য স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। See you soon. Till then, stay happy and keep learning.